আমার তারেক জিয়ার কাছে চাওয়া, আমি তার বাবা বাবা অনুরোধ আমার কাহিনীটা শুনলে তোমার সাথে ওই জিনিসটা আমি একটু বলি, আমাদের দর্শকদের কাছে একটু অনুরোধ করতেছি, ওনার করুণ কাহিনীটা শুনবেন এবং আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে এটা একটা মানে আলোচনায় আসে। আচ্ছা, তখন জিয়া রহমান সাহেব মারা গেল, এরশাদ ক্ষমতা এলো। ফার্স্ট এরশাদ যাওয়ার পরে 3 বার আমাদের নেত্রী খালেদা জিয়া, হ্যাঁ, জিয়া রহমান সাহেবের বউ 3 বার সংসদ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। এইবার আমার থেকে আমি বিএনপি করার পরে আওয়ামী লীগ ক্ষমতা এলো। আইলে আমাদের গ্রামে আসাদুল করিয়া নাম, সে শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ছিল। তখন বাবা সে আমারে, আমি তার জন্ম দেখছি, সব কিছু দেখছি, সে আমারে শ্রমিক ইউনিয়নও মারতে গেল, মারবো। সেই জিদ্দে আমি এই শ্রমিক ইউনিয়নের নির্বাচন আনিয়া, শ্রমিক ইউনিয়নের নির্বাচন আনিয়া কেন্দ্র শাখার আমি নির্বাচন করিয়া 113 ভোট বেশি ভাই পাস করছি। আপনি পাস করছেন? আমি পাস করছি। আমি শ্রমিক ইউনিয়ন থেকে সভাপতি হওয়ার পরে আমি শ্রমিক ইউনিয়নে 1 পয়সাও খাইতে পারছি না। আমার বাড়ি ঘরটা আমার বেচছে, আমার সেটা আপনি তারেক জিয়ারে কি বলবেন? এটা বলেন। হ্যাঁ, আমি জিয়ার সৈনিক। এখন তারেক জিয়ার কাছে আপনার কি চাওয়া? কি আমার তারেক জিয়ার কাছে চাওয়া, আমি তার বাবার একজন কেন্দ্র থানার মধ্যে প্রথম জেলা জিয়া সাহেবে এক জানের শীষ, হ্যাঁ, আমরা পার্টি তৈরি করে আমি একটা 5 জন আমরা সদস্য ছিলাম, জালাল মাজন, মতি চেয়ারম্যান, এই আপনার মতি কর্নার, এই 7 জন সমিতি আমরা জিয়া সাহেবের একজন সৈনিক ছিলাম, কেন্দ্র সদস্য, বুঝছেন, জাতীয়বাদী শ্রমিক দলের। আচ্ছা, এই ঘটায় তখন আওয়ামী লীগ ক্ষমতা এলো। আমি ফখরুদ্দিন আমলে আমার বাচ্চা ফোরা ফান লইয়া আয়া বাবা, আমি সিডাঙ্গা আজকে 18 বছর। এই 18 এখন তো যেমন তারেক জিয়া ক্ষমতা আসছে, এখন আপনার আচ্ছা, তখন আপনার তত্ত্বাবধায়ক সেই সরকার গেছে, সেই সরকার আওয়ার পরে আমি গেছি আমার দেশ, আমাকে বিএনপি এলাও করে না, আমার বিএনপি কেউ জায়গা দিল না। আচ্ছা, এই যে কেউ জায়গা না দেওয়ার পরে চা বেচতে আসছেন, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনি এরকম নীরব একটা জায়গায় কেন চা বেচতে আসছেন? চা বেচবেন যে লোকালয়ে যেখানে মানুষজন আছে সেখানে বিক্রি হবে, সেখানে তো আহামরি কোনো বিক্রি নাই। এখানে বাবা কত হলো, এই রং ছাড়া বেচছে আমার একটা নাতি, আমি অনার্সে পড়াচ্ছি, অনার্সে পাস করছে, অনার্সে ভর্তি করছি। হ্যাঁ, আমার বাড়ি ঘর জায়গা জমিন আমার কেন্দ্র কেউ নাই, কিচ্ছুই নাই, আমার সবে চেন্নাই খাইছি। তারেক জিয়া হিসাবে যদি দয়া করিয়া আমার এই জিনিসটা তদন্ত করে কেন্দ্র এটা কি সঠিক না বেঠিক, তাহলে আমার একটা তারেক জিয়া হিসাবে একটা পদ দিতে পারে, আমার একটা পদ, আর আমার একটু আমার যাবে আমি দেশে বাড়িতে জিয়ার আদর্শটা আমি ধরে রাখতে পারি, আমি জিয়ার সৈনিক। আচ্ছা, তাহলে দর্শক আপনারা ভিডিওটা এত শেয়ার করবেন যাতে এটা তারেক জিয়ার কাছে চলে যায়, তারেক জিয়ার কাছে একটা চলে যায়। আর আমাদের চা বিলটা কত আসছে বাবা? বিলটা তোমরা কাছে নিতাম না, আমি তোমরা না আমাদের কাছে কেন নিবেন না? আমাদের কাছে যদি আসে 5 টাকা করে 10 টাকা আমরা আপনাদের দিব 20 টাকা করে 40 টাকা, তাহলে 20 টাকা আসছে। তাহলে এটা হচ্ছে যে মনে করেন 20 টাকা আসছে, এই 20 টাকা ধরেন। আর আমাদের পক্ষ থেকে এই আপনাকে 100 টাকা দিতে হলাম, আমরা একটা বকশিশ করলাম, ঈদের বকশিশ। ধন্যবাদ, ঈদের বকশিশ। এখন আপনার এই বকশিশ পেয়ে কেমন লাগতেছে? আহা বাবা, এই যে আমার আমি চিটাঙ্গার মিত্রে, এই যে এই 100 টাকা, এই যে আমার হইলো লাখ, আমি দোয়া করি তোমরা জান্নাত বাবা দাও। বলে বাবা তারেক জিয়া সাহেবের আর একটু বানা আছে না কইয়া আমার দর্শক আপনারা একটু তারেক জিয়ার কাছে পৌঁছায় দিবেন, যেহেতু উনি একটা তারেক জিয়ার কাছে আরজি রাখছে, আমার টাকা দেন, একটু শেয়ার করে দ্রুত গতিতে একটু পৌঁছায় দিবেন। আচ্ছা কাকা, 100 টাকা দেওয়াতে আপনি অনেক খুশি হয়েছেন? অনেক খুশি হয়েছি। 100 টাকার সময় লই আমি বাসা যাইম, আর আল্লাহর কাছে গিয়ে কইয়াম আল্লাহ তোমার যে যারা দিছে এরা জানাত আল্লাহ। আচ্ছা, আজকে যে মনে করেন ঈদের দিন, সেমাই তো মানুষ খেয়ে ফেলছে, কি করাম এই পরিস্থিতি আমার। এখন তো দুপুর, মনে করেন এখন সেমাই খাওয়ার পরে মাছ মাংস খাবে, ভাত খাবে, কিন্তু আপনি সেমাই খেতে পারেন, আপনার এরকম পরিস্থিতি? হ্যাঁ, আমার এরকম পরিস্থিতি। আমার এই 2-4টা পরিবার লই আমি এই চট্টগ্রামে চা বেচতে আমি পরিস্থিতি আছি, আর না হলে আমার কিন্তু টাকার অভাব ছিল না। আমি শুননাটা হয় না, এইটাও তারেক জিয়া যদি থানায় ভেরিফিকেশন দেয়, তারেক সাহেবের প্রধানমন্ত্রী যদি ভেরিফিকেশন দেয়, তো এই বাবুর মিয়ার নামে কটা মামলা আছে, কি সে কি প্রকারে কি কারণে দেশটা ছাড়িয়া চট্টগ্রাম হালিশহর আজকে 18 বছর ধরিয়া, এই তদটা তো সঠিক নেই, কেউ বাকি হবে না আমার বিরুদ্ধে কর, সবই বলবে। আচ্ছা কাকার এই দুঃখজনক বিষয়টা আপনারা অতি দ্রুত শেয়ার করে দিবেন যাতে তারেক জিয়ার কাছে পৌঁছায়। আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম।